জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। যদিও এখনো আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা হয়নি, তবে দলের নীতি নির্ধারক মহলের সুনির্দিষ্ট দিক নির্দেশনার অপেক্ষায় থেকে ঢাকার প্রতিটি আসনে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকার ২০ আসনে বিএনপির মনোনয়ন দৌড় তুঙ্গে। রাজধানীর বুকে এমপি হতে ঢাকা ১ থেকে শুরু করে ঢাকা ২০ পর্যন্ত মোট ২০টি আসনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এর মধ্যে কোনো কোনো আসনে একাধিক প্রার্থী দৌড়ঝাঁপ করছেন। কোথাও কোথাও একই পরিবারের সদস্যরা একটি আসনের জন্য মনোনয়ন চাইছেন। দু একটিতে একক প্রার্থী শক্তিশালীও আছেন। মোট কথা, বিভিন্ন কৌশলে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে মনোনয়ন ভাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঢাকা ১ আসন। এই আসনটি ঢাকা জেলার দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মাঠে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান। ঢাকা ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আমানুল্লাহ আমান, তার ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান এবং কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ধানের শীষ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। ঢাকা ৩ আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুভাড্ডা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ধানের শীষ পেতে চান। ঢাকা ৪ আসনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন রয়েছেন আলোচনায়। ঢাকা ৫-এ ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ধানের শীষ পেতে চান। ঢাকা ৬ আসনটিতে সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এ আসনের মনোনয়ন প্রত্যাশী। ঢাকা ৭ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সাবেক বিএনপি নেতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও যুবদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার মনোনয়ন প্রত্যাশী। ঢাকা ৮ ও ঢাকা ৯ ২ আসনেই প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এছাড়া এই ২ আসনের প্রার্থী হিসেবে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল ও দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের নামও শোনা যাচ্ছে। ঢাকা ১০ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বোন বিন্দু নির্বাচন করতে পারেন বলেও জানা যাচ্ছে। ঢাকা ১১ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং তার স্ত্রী সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ঢাকা ১২ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ মনোনয়ন প্রত্যাশী। ঢাকা ১৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনোনয়নের প্রত্যাশায় আছেন। ঢাকা ১৪ আসনে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ও যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক জগলুল পাশা পাপেল মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। ঢাকা ১৫, এই আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মামুন হাসান মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে জানা গেছে। মনোনয়ন পেলে এই আসনে তাকে লড়তে হবে হেভিওয়েট প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। যদিও একই আসনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনও মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় রয়েছেন। ঢাকা ১৬, এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা 17 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। এই আসনে জিয়া পরিবার থেকে কেউ প্রার্থী হবেন বলে আলোচনা চাউর হয়েছে। সেই সঙ্গে বিএনপি নেতা কামাল জামাল মোল্লা ও মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলামের নামও আলোচনায় রয়েছে। ঢাকা 18 আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান মাঠে রয়েছেন। ঢাকা 19 আসনে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, ব্যবসায়ী হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ এবং কফিল উদ্দিন প্রচারণায় আছেন। ঢাকা 20 আসনটি ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুব দলের তমিজ উদ্দিন ও তরুণ নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির হাইকমান্ড এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ না করলেও প্রত্যাশীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের শীর্ষ নেতাদের কাছে বারবার ধর্ণা এবং এলাকায় জনসংযোগের মাত্রা থেকেই মনোনয়ন প্রত্যাশীদের সক্রিয়তা স্পষ্ট হয়ে উঠেছে। অভ্যন্তরীণ সমন্বয় ও জোটের হিসাব নিকাশের উপর ভিত্তি করে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়েছে বিএনপির গুলশান কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র।